2025 সালের বইমেলা শুরু হলো 28 জানুয়ারি। কলকাতা বইমেলার এবারের থিম জার্মানি। আন্তর্জাতিক এই বইমেলায় 28 বছর পর প্রথমবার নেই বাংলাদেশ। কোন কোন দেশে স্টল থাকলো? জার্মানি ছাড়াও ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, পেরু, আর্জেন্টিনা, গুয়াতেমালা, ল্যাটিন আমেরিকার দেশগুলো। থাকছে ভারতের প্রায় সব রাজ্যের প্রকাশনা সংস্থা। প্রধান তোরণগুলো সলিল চৌধুরী, ঋত্বিক ঘটকের নামে। জার্মান স্থাপত্যের অনুকরণে দুটো গেট, জীবনানন্দ, নজরুল গেট রয়েছে। মেলায় সরণির নামকরণ করা হয়েছে বিশিষ্ট জার্মান ব্যক্তিত্বদের নামে। প্রতিদিনই বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতির প্রতিনিধি দল উপস্থিত থাকছে। অন্যান্য বাড়ির ন্যায় এইবার নেই কোনো মেলা প্রাঙ্গণ মঞ্চ। তাই কবি পুলক রায়ের কবিগুরুর কান্না কবিতার বই প্রকাশ হলো মেলা প্রাঙ্গণেই। এই কবির বই প্রকাশ অনুষ্ঠানে উজ্জ্বলভাবে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী সৈকত মিত্র ও সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য। কথা হয়েছে কবি, সাহিত্যিক ও সংগঠক ইমানুল হকের সঙ্গে। এবার বইমেলায় বাংলাদেশের অনুপস্থিতির কারণে তার বেশ কিছুটা অভাব বোধ আছে। আর একটা প্রেস মিটে প্রফেসর ইনামুল হক গ্রন্থরশ্মির কিছু বই সম্পর্কে সংবাদ মাধ্যমের সাথে মত বিনিময় করেন। কবি জয়দীপ চট্টোপাধ্যায় ও রূপালী প্রকাশন থেকে লেখক শুভদীপ ব্যানার্জির গানে গল্প বাঙালির লতা বইটির ভূয়সী প্রশংসা করেন। ছিলেন সঙ্গীত শিল্পী অন্তিকা দত্ত, ইন্দ্রাণী ভট্টাচার্য ও অর্পণ ভট্টাচার্য, সুভাষ দত্ত প্রমুখ। সেই সঙ্গে আরও কিছু বইয়ের সম্ভার নিয়ে বই মেলার 559 নম্বর রূপালী স্টলে গ্রন্থরশ্মির বিভিন্ন বই প্রকাশিত হয়েছে। এছাড়াও যে বইগুলো পাঠককে সমৃদ্ধ করবে বলে গ্রন্থরশ্মির প্রকাশক সুদীপ গোস্বামী জানান, তার মধ্যে অন্যতম পূর্ববঙ্গের হিন্দুস্মৃতি অশোক সেনগুপ্ত, পূর্ববঙ্গের কবিয়াল ও কবি সঙ্গীত ডক্টর দীনেশ সিং, গীত বিতানে রবীন্দ্র দর্শন ডক্টর গোপীকৃষ্ণ দাস, অমৃতবাণী শ্রীরামকৃষ্ণ, সারদা মা ও বিবেকানন্দের উপদেশাবলী প্রভৃতি। ভাষা সংসদের পক্ষ থেকে এখানে আজকে আমি রোজই আছি এখানে। আপনারা আমাকে 430 নম্বর স্টলে ভাষা সংসদের স্টলে পেয়ে যাবেন বইমেলায় রোজই। আমার একটি কবিতার বই প্রকাশিত হয়েছে, দেবী নই দানবী, নট আ ডেটি বাট আ ডিমান্ড। এই বইটির মধ্যে এই বইটি কবিতার বই এবং বইটি দ্বিভাষিক। আমার অনেক বন্ধুরা যারা বাংলা পড়তে জানেন না, অনেক বাঙালি নয় এরকম বন্ধুরাও আছেন যারা আমার কবিতা পড়তে অত্যন্ত আগ্রহী। তো তাদের জন্য আমি রেখেছি এই ইংলিশ ট্রান্সলেশন এবং তার সঙ্গেও রয়েছে আমার এই সিরিজের দেবী নই দানবী সিরিজের অনেক কটা ছবি। গ্রন্থরশ্মি অনেকদিন আগে পাবলিকেশনটা ছিল, কিন্তু বিশেষ কোনো কারণে বন্ধ ছিল। তো এখন আবার নতুন করে রূপালী এবং গ্রন্থরশ্মি দুজনেই জয়েন্ট ভেঞ্চারে নতুন করে খোলা হচ্ছে এবং তার আঙ্গিকেই বিভিন্ন রকম বই প্রকাশ করছি। তো এটা এখন নতুন আমাদের শুরু হচ্ছে। রূপালী অনেক দিন থেকেই ছিল, কিন্তু তার আগেও গ্রন্থরশ্মি ছিল, কিন্তু সেটা বন্ধ ছিল। এখন আপাতত আবার নতুন করে এই দুজনে একসাথে তৈরি করছি একটা প্রকাশন, সেটা এখন গ্রন্থরশ্মিতেই প্রমোট হবে। তারপর দেখছি যে কীভাবে কি আরও এটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটা আমাদের দুজনে প্রচেষ্টা থাকবে। আপনি যে গ্রন্থ আমাদের বাঙালিদের কাছে একটা মহামিলন স্থল, আমরা যেটাকে বলি সংস্কৃতি চর্চা, সাহিত্য চর্চা, সাহিত্য প্রেম থেকে আমাদের সকলের এই মহামেলায় আগমন। তো আমি একজন লোকসঙ্গীত শিল্পী, সেই সূত্রে সেই সুবাদে সুস্থ সংস্কৃতি চর্চা আমাকে বারে বারে টেনে নিয়ে আসে এই বইমেলা প্রাঙ্গণে। অনেক অনেক ধন্যবাদ। আমার তো খুবই ভালো লাগছে এখানে
বইমেলায় এসে অনেক বই সম্বন্ধে ধারণা হলো, অনেকের সাথে গল্পগুজব হলো। এই বইমেলাতে ভবিষ্যতে যাতে আসতে পারি সেভাবে সবাইকেও আসতে অনুরোধ করি। ধন্যবাদ আপনাকে।